হ্যাঁ, বিচারপতি বলেছেন ডাল মে কুচ কালা হ্যায়, না পুরো ডালই কালা, এটা বলেছেন ঠিক কথাই। আবার তিনি এটাও বলেছেন শেষকালে দেখবেন একবার, যে যখন যোগ্য যোগ্য ইন সার্ভিসদের পক্ষ থেকে সওয়াল জবাব করা হয়েছে যে মাই লর্ড, আপনারা এদেরকে অযোগ্য বলতে পারেন না, যারা একাধিক চাকরি ছেড়ে দিয়ে এসে বাড়ির কাছে চাকরিটা পাবে বলে 2016 এসএলএসটিতে চাকরি জয়েন করেছে, অনেকে অনেক বড় বড় চাকরি ছেড়ে দিয়ে এসেছে, তাদেরকে আপনি অযোগ্য বলবেন কি করে? তখন কিন্তু প্রধান বিচারপতি ব্যাপারটা দেখার আশ্বাস দিয়েছে। ব্যাপারটা একেবারে ভাববেন, একই মামলার ক্ষেত্রে দুরকম ফাইসাল্লা হতে পারে না। যারা একাধিক ক্ষেত্রে নিজেদেরকে যোগ্যতা প্রমাণ করে অন্য জায়গায় চাকরি ছেড়ে এখানে জয়েন করেছে, তাদের যদি বেনিফিটের জায়গা তৈরি হয়, তাহলে নিশ্চিত করে যারা যোগ্য তারা নিশ্চিত করে অবশ্যই থাকবেন। কারণ ফিরদৌস বাবু, বিকাশ বাবুকে যারা গালিগালাজ করছেন তাদেরকেও বলছে, ওনারা বলছেন পুরো প্যানেলটা উড়িয়ে যাবে, কিন্তু ওনারা যখন সওয়াল জবাব করবেন তখন ওনারা ডাটা বেসে তথ্য ধরে ধরে সওয়াল জবাব করবেন, তো যে এতগুলো র্যাঙ্ক জাম, এতগুলো প্যানেল অফ এক্সপায়ারি, এতগুলো পর্ষদ রেকমেন্ডেশন দেয়নি, তাই এতগুলো ওএমআর ডিফেক্টস আছে, এতগুলো সাদা খাতা রয়েছে। তাহলে ধরে ধরে তারা পরিষ্কার করে বলবে, যে কাউন্টিং করে বলবে যে এতগুলো র্যাঙ্ক জাম, এতগুলো সাদা খাতা, এতগুলো রেকমেন্ডেশন দেয়নি, এবং এতগুলো ক্যান্ডিডেট যারা যা শূন্যপদ রয়েছে তার বাইরে রিক্রুটমেন্ট হয়েছে। তাহলে এই জিনিসগুলো কি প্রমাণ করে? এই জিনিসগুলো প্রমাণ করে যে এরা অযোগ্য। তাহলে বাকি যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলো না, তারা তো যোগ্য। একটা কথা হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তারা কি করবে, সেটা তাদের কি হবে সেটা সুপ্রিম কোর্ট বুঝে নেবে। কিন্তু যাদের বিরুদ্ধে পিটিশনারদের আইনজীবীরা অভিযোগ তুলতে পারছে না, সিবিআই